প্রবলেমগুলো করাইছি সেগুলোতে আপনাদের অ্যাসেসমেন্টের অংশ হিসেবে দিচ্ছি, প্লাস আমি আপনাদের একটা কাজ খুবই ইজি করে দিচ্ছি। আচ্ছা, এটা সাজেশন আপনাদের এখন দিয়ে দাও। ঠিক আছে, এই পর্যন্ত যত যা কিছু প্রবলেম করেছে মোটামুটি তার বেস হয়েছে 800 থেকে 1000। ডিএসসি एग्जाम তো 12 তারিখ না? হ্যাঁ, ডিএসসি एग्जाम তো 12 তারিখ। ডিএসসি एग्जाम আপনাদের 12 তারিখে হবে, আর আপনাদের সিপি2 হচ্ছে 13 পরের শুক্রবারে। আর টাইম নাই, ঠিক আছে? পরীক্ষা দেবেন না? ওকে, আচ্ছা এই ল্যাবগুলো এক্সামে পড়ে নেওয়া যেত না, এত নাকি উঠে না নিয়ে আপনাদের তো তারপরে সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যায়। ওই তো মানে সেমিস্টার ফাইনালের পরে অনেক সময় মাঝে মাঝে এক দুইটা ল্যাব নিয়ে। হ্যাঁ, সেমিস্টার ফাইনালের পরে আপনারা কি রকম ব্রেক পান? ভালো ব্রেক পাই না না ব্রেকের আগে একদম আপনি আমাকে বোঝেন না। থিওরি পরীক্ষা দেবেন তো, থিওরি পরে থিওরি দিয়ে দেওয়ার পরে কতদিন সময় থাকে? ব্রেক কয়দিন থাকে? আচ্ছা ম্যাম এটা ম্যাম ভালো থাকে এই এটার পরে ভাই এত মানে ছুটির মতো কাটাও। আগে যা কিছু ঝামেলা নেওয়া দরকার করে পড়াশোনা করে ফেলছে। না না ম্যাম এটা বলি না, অনেক সময় এক্সাম আমাদের যেই সম্ভবত আমি যদি আপনাদের সাথে শুরু করি 10:30টার মধ্যে শুরু করে দেব। হ্যাঁ, এখন আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি একটা প্রবলেম সলভ করতে যদি 10 মিনিটের মধ্যে সলভ করতে পারেন তাহলে তো সমস্যা নেই। ল্যাব ফাইনাল বুঝতেছেন তো, একটা প্রবলেম দিব সলভ করতে। আপনি যদি এখন 12টার মধ্যে সলভ করে আপনার কাজে চলে যেতে পারেন তাহলে আমার তো কোনো সমস্যা নেই, তাই না? শোনেন, আমি একটা কথা বলি মমিতা, এই ঝামেলাগুলো যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবেন তত ভালো। জি ম্যাম, শেষ করে বুঝতে পারছেন? কিন্তু সবগুলো যে এখন যত রানিং এর উপরে আছে, পরীক্ষা হয়ে গেলে এটা এরকমই হবে, কিছু করার আছে। আচ্ছা ঠিক আছে, এখন যত রানিং এর উপরে আছেন এখন দিয়ে দিলে ফ্লেক্সিবিলিটিটা ভালো, মানে আপনাদের ফ্লেক্সিবিলিটিটা ভালো হবে। আর দিয়ে দেন, ঝামেলা নেওয়ার কি দরকার? সেটা তো আমি জানি পারেন না, এই জন্য তো আপনাদের মার্কস দিয়ে তাই। মানে আপনাদের কি ভাবেন সারা কিছু আপনাদের গায়ে গতরে খাইতে পারো মার্কস তারপর না। আচ্ছা শোনেন, যেটা মূল কথা বলতেছিলাম, আপনাদেরকে সিএফ এর মূলত 800 থেকে 1000 এর প্রবলেম করেছে। আপনাদেরকে যদি আইইউপিসি দিক থেকে বিবেচনা করি আপনারা কিন্তু সিনিয়র ডিভিশনের মধ্যে পড়েন। কতজন রেজিস্ট্রেশন করছেন আইইউপিসির জন্য? হাত তোলেন। বড় করে আমরা সবাই করছেন। এই পিছনে দুইজন করেন নাই? গ্রুপের একজন হাত তুললেই তো হয় না। আমি তো জানি না গ্রুপের একজন কি আছে, আমি কি জানি? সিনথিয়া যদি গ্রুপে থাকে, আয়াত তো সেই গ্রুপে থাকতে পারে, আমি তো জানতেছি না আয়াত আছে কিনা। ঠিক আছে, 800 থেকে 1000 লেভেলে যা যা কিছু প্রবলেম আছে এই সব কিছু রিভিউ করবেন। হইতে পারে আমি একটা রিপিটেড প্রবলেম দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা আপনার কাছে এরকম কাগজের মধ্যে থাকবে। সো there is no way to copy paste। বুঝতে পারছেন? আমি দরকার হলে মাঝখানে বসে থাকবো, আর আমার ক্লাসে কোনোদিন আসলে কপি পেস্ট করতেও পারে না, ইটস কোয়াইট ইম্পসিবল। আমি যাই এইভাবে ধরি আর না ম্যাডাম আমি কপি করতে আসি। জি ম্যাম, আমরা জানি টেস্ট ওই যে কত ল্যাবে সিজন ধরা দিয়েছিল না, 12 ব্যাচের টেস্ট ম্যাম বলছিল। আপনি যদি করে থাকেন একটা ম্যাথ, যদি কেউ পড়েস আর ডিএফএস এই দুইটা টপিক আমি ডিএসএ তেও আলোচনা করছি, আপনি অন করেন এখন আবার, ঠিক আছে? ডিএফএস আর ডিএফএস এই দুটো টপিক অতপ্রতভাবে ডিএস এর সাথে জড়িত, এবং ডিএস এর সাথে আপনারা যেহেতু লেভেল 2 তে সিপি করছেন তার সাথেও বিএফএস কিভাবে জড়িত, পুঙ্খানুপুঙ্খ রূপে জড়িত। ঠিক আছে, আপনারা লাস্ট দিন ল্যাবে কেউই ছিলেন না। বিএফএস এর ব্যাপারটাকে আমি আজকে আবার আপনাদেরকে বলবো, ঠিক আছে? আমার সাজেশনে যত যা কিছু পার্ট ছিল কোড ফোর্সেস রিলেটেড সেটা আমি বলে দিছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বিএফএস এর ডিএফএস এটাও আপনাদের সিপি2 ফাইনালের মধ্যে পড়তে পারে। ওপেন কোশ্চেন বলে দিলাম, দুইটা পসিবিলিটি, ওকে? দুটো পড়তে পারে, হ্যাঁ? আচ্ছা, এবং আপনাদের সিপি2 তে যেটা হবে, ইউ ক্যান সিলেক্ট অর টেক ইউর কোশ্চেন, আমি আপনাদেরকে অ্যাসাইন করব। এটা হচ্ছে আমার শর্ত, বুঝতে পারছেন? ডিএসএ তে যেমন আপনাদেরকে সুযোগটা দিচ্ছি, সিপি2 তে আই ক্যান কনসিডার দ্যাট, বিকজ এটা আপনাদের কমপ্লিটলি ল্যাব বেসড, ওকে? এটা কিন্তু কোনো থিওরি নাই। সো দেখেন, বিএফএস আমি ক্লাসে আপনাদের অলরেডি পড়ছি। বিএফএস এর নামটা কি? ব্রেক ফার্স্ট সার্চ, ঠিক আছে? আমি এখন এটা কিভাবে কাজ করে আবার আপনাদেরকে বুঝাই একটু বলবো। এটা বেসিক্যালি গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোথায় অ্যাপ্লিকেবল? গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু বোঝার সুবিধার জন্য আমি একটা ট্রি এর মতো করে নিয়ে নিতেছি। আসলে কোনো ট্রিকেও গ্রাফ বলা যায়, বুঝতে পারছেন?
পারছেন? কোন ট্রিকেও কি বলা যায়? গ্রাফ বলা যায়। গ্রাফ বলা যায়। এখানে তিনটা দেখেন, এটাও একটা গ্রাফ বলতে পারি। এটা কিন্তু আর তখন ট্রি থাকবে না, কারণ কি, আচ্ছা এটা যদি ট্রি হয়ে যায় তাহলে এটা লেভেল 3 ট্রি, এটা কিন্তু বাইনারি ট্রি না। বাইনারি ট্রিতে কি থাকে? দুইটা করে নোড, চাইল্ড থাকে, এট মোস্ট দুইটা থাকে। এটা দেখেন তিনটা আছে, তো এটা কি টার্নারি হয়ে গেছে, তো এটা আসলে না দেখেন। আচ্ছা 7 ধরেন এখানে আছে কত? 8। হ্যাঁ, ব্রেথ ফার্স্ট সার্চ মানে এখানে কি আছে? ব্রেথ। এই ব্রেথটা মানে কি? প্রশস্ততা বোঝেন? হ্যাঁ, এইদিকে কত ওখানে চড় আসে, ঠিক আছে? সো আমাদের যেটা, আমাদের একটা গ্রাফ, ওইটা যেখান থেকে শুরু হচ্ছে তার স্টার্টিং ভার্টেক্সটাকে আমরা কি বলি? রুট পয়েন্ট বলি। স্টার্টিং ভার্টেক্সটাকে কি বলি? রুট পয়েন্ট বলি। ওকে, ইফ দ্যাট ইজ আ স্টার্টিং ভার্টেক্স, স্টার্টিং রুট পয়েন্ট, এটা যদি 1 হয়ে থাকে তাহলে ধরেন আমাদের কোথায় থেকে শুরু হচ্ছে? আমরা দুইটা স্ট্যাক মেইনটেইন করব। স্ট্যাক বলতেছি, সরি, দুইটা ধরেন অ্যারে মেইনটেইন করব। স্ট্যাক আর কিউ বলেন তো? এই স্ট্যাক কিউ এগুলো বেসিক্যালি কি? অ্যারে না? হ্যাঁ, অ্যারে। তো কিউ কি হচ্ছে? শুরু থেকে আপনি ধরতেছেন। স্ট্যাকের ক্ষেত্রে আপনার কি হয়? লাস্টের থেকে ধরেন। যে সবার শেষে আসে সে সবার আগে বের হয়। এইজন্য স্ট্যাককে কি বলা হয়? ফার্স্ট ইন, লাস্ট ইন, ফার্স্ট আউট। আর কিউ মানে কি? ফার্স্ট ইন, ফার্স্ট আউট। ধরেন এটা হচ্ছে আপনি কোথাও টিকিট কাটতে গেছেন, ধরেন ট্রেনের টিকিট কাটতে গেছেন, তো লাইন তো ধরতে হবে। সো আপনি যে লাইনে আগে থাকবে সেই তো সবার আগে টিকিট পাবে। সামনের জন যদি সরে যায় তাহলে কি পেছনের জন কি ওইখানে থাকে না এক স্টেপ আগে আসে? এক স্টেপ আগে আসে না? ওকে, সো দ্যাট ইজ কল্ড ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, এখন দেখেন আপনি কোন রুটে ঢুকলেন, কোন ভার্টেক্সে ঢুকলেন। গ্রাফের ক্ষেত্রে এরকম এক একটা নোডকে আমরা কি বলি? ভার্টেক্স বলি। কি বলি? ভার্টেক্স। ভার্টেক্স বলি। আপনি কোন ভার্টেক্সে ঢুকছেন? 1। যেহেতু আপনি 1 এর মধ্যে অলরেডি ঢুকছেন, ভিজিটেড বলে একটা আমাদের এরকম অ্যারে থাকবে। এটার ডেটা টাইপটা হচ্ছে সত্য আর মিথ্যা। সত্য আর মিথ্যাকে আমরা ডেটা টাইপ কি কোনটা হিসেবে দেখাতে পারি? বুল। বুলিয়ান একটা টার্ম আছে না, আমরা পড়ে আসছি। সো বুল বলে একটা আমাদের ডেটা টাইপ আছে। এর দুইটা হয়, নাই সত্য হবে, এটার ভ্যালু কি হতে পারে? আইদার ট্রু অর আইদার ফলস। ওকে, আইদার ট্রু অর আইদার ফলস। আপনি যদি এই ভার্টেক্সটার মধ্যে ঢুকে যান তাহলে কি হইতেছে? আপনার 1 কি অলরেডি ভিজিটেড। 1 যদি অলরেডি ভিজিট হয়ে থাকে তাহলে 1 কি মধ্যে থাকা উচিত? আপনার কিউ এর মধ্যে থাকা উচিত। ওকে, 1 আপনার কিউ এর মধ্যে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু 1 এর মধ্যে ঢুকলেন, তাহলে 1 থেকে আপনি কোথায় যেতে পারবেন? 2 তে যেতে পারতেছেন, আবার কোথায় যেতে পারছেন? 3 তে যেতে পারতেছেন, রাইট? সো 1 থেকে আপনি যখনই এরকম ট্রাভার্সিং শুরু করলেন তখন আপনার 1টা কি হয়ে যাবে? বেসিক্যালি বলতে গেলে 1 আপনার এখান থেকে পপ হয়ে যাবে। ওকে, ডিকিউ হয়ে যাবে, পপ হয়ে যাবে। এখান থেকে ডিকিউ হয়ে যায় পর কি আসবে? 2 আসবে, তারপরে কি আসবে? 3 আসবে। এই যে 2 আর 3 আসলো, এই 2 আর 3 কে ভিজিটেড এর মধ্যে ইনক্লুড করতে হবে। তার মানে কি? আপনি একবার 2 ভার্টেক্সে গেছেন, আপনি একবার 3 ভার্টেক্সে গেছেন। ওকে, একবার 2 ভার্টেক্সে গেছেন আর একবার কোথায় গেছেন? 3 ভার্টেক্সে গেছেন। ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা, তো মুছে দিয়েছেন আমি কি আরেকটা ছক করে দেন। আপনি নিচে আরেকটা ইয়া করবেন, অবভিয়াসলি আপনার ভিজিটেড এটাই থাকবে, কিন্তু কিউটা আপনার বারবার চেঞ্জ হতে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর আমরা কিউ কি প্রথমটা 1 2 3 হবে, তারপরে না, কিউ শুধু প্রথমে 1 থাকবে। তারপরে 1টা থেকে আপনি যখনই অন্য কোনো নোডে যাচ্ছেন, 1 থেকে 1 এর অ্যাডজাসেন্ট মানে কি বোঝেন? সংলগ্ন বা 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড ভার্টেক্স কারা, নোড কারা, ওই নোডগুলোকে যখনই আপনি ভিজিট করছেন তখনই আপনার কি হয়ে যাবে? কিউ থেকে আপনার কিউ এর যে ফ্রন্টে কি ছিল? 1 ছিল না? কিউ এর যে ফ্রন্টে থাকবে সে ফ্রন্টের এলিমেন্টটা কি হয়ে যাবে? পপ হয়ে যাবে। অলরেডি কি হয়ে যাবে? পপ হয়ে যাবে। বুঝতে পারছেন? অলরেডি পপ হয়ে গেল। সো পপ কিন্তু আমরা করে ফেলছি। পপ মানে কি? যে সামনে থাকবে তাকে ডিলিট করে দাও। ঠিক আছে, এখন দেখেন আপনি এরপরে কোন নোডটাকে ধরবেন, কোন ভার্টেক্সটাকে ধরে আগাবেন, এটার জন্য আপনাকে কোথায় লক্ষ্য করতে হবে? কিউ এর দিকে লক্ষ্য করতে হবে। এখন আপনি কি করতেছেন? 2 থেকে আপনি 2 এর সাথে কানেক্টেড কোন কোন নোড সেগুলোকে আপনি ধরবেন। বুঝতে পারছেন? এখন দেখেন যেহেতু আপনি 2 এর সাথে অলরেডি কানেক্টেড নোডগুলো ধরতেছেন, তাহলে 2 যেহেতু ফ্রন্টে আছে, ফ্রন্ট মানে কি? একদম শুরুতে আছে,
ফার্স্ট ইন্ডেক্সে আছে, তাহলে 2টা কি পপ হয়ে যাবে না? ওকে, 2 হচ্ছে পপ হয়ে যাবে। 2 যদি পপ হয়ে যায় তাহলে যে সামনে 3 ছিল সে কি অটোমেটিক্যালি 3 এর পজিশনটা কি করে নেবে? হোল্ড করে নেবে। একটু যদি একে একে দেখাতে আমার জন্য ভালো হতো যেটা আমার জন্য ভালো হতো। হ্যাঁ, এত আমি কেন এটা করতে যাব? হ্যাঁ, আমার ফ্যাসিলিটি আছে বোর্ড, আমি কেন এটা করতে যাব? ম্যাম মানে ম্যাম, ওই বুঝতেছি না, এক্সামে ম্যাম। তো দিছিলেন ওই আমরা প্রপারলি লিখতে পারি নাই ম্যাম দ্যাটস এই যে ওয়াই এইভাবে কেটে কেটে কি দিলে না, কে কাটবেন না। আচ্ছা, ঠিক আছে। একটু যদি দেখি পরে ম্যাম আমরা মুখে এটা আবার নিয়ে যাবেন, তবু পেন্সিল দিয়ে লিখবেন। মানে একবার যদি বিএফএস টা দেখা যায় আচ্ছা, আমরা সে কি বলবো? এখানে ই হয় না, এটা কাজ করে না। কি বলতেছেন, কি বলেন? তো কল করব। মানে যদি বিএফএস টা দেখা যেত তাহলে আমরা ডিএফএস টা ইজিলি ম্যাম ওটাও জিজ্ঞেস দেখা ছেলেটা কি আরে এই যে না ম্যাম জিজ্ঞেস করো না কি বলতেছে না ওই ছেলেটা কি বলছে এটা জিজ্ঞেস ওই ছেলেটা এই যে কি বলে গেল, এটা কাজ করে না? ডিএফএস না ম্যাম আপনি জিজ্ঞেস করছেন না আমি কি বলতেছি না ওই ছেলেটা না। বলছে আরে ছেলের কথা বাদ দে এবার পড়াশোনাতে রোল বল। কেন অনেক বেশি ছেলের মধ্যে মগ্ন নাকি? আমার না সিরিয়াসলি অনেক বেশি বড় লাগছে। আমি 13 তলা 14 তলা 17 তলা পর্যন্ত উঠে আসছি। আচ্ছা দেখেন, অনেক গরম না? আচ্ছা দেখেন, 1 যখন ভিজিটেড হইলো তখন কিউ এর মধ্যে কত আসবে? 1 আসবে। ওকে, ভেরি গুড। এখন আপনি 1 থেকে কোথায় যেতে পারতেছেন? 2 তে যেতে পারতেছেন। আবার 1 থেকে কোথায় যেতে পারতেছেন? 3 তে যেতে পারতেছেন। তাহলে কিউটা আপনার কি হয়ে যাবে? এখানে আপনি এটা বলতে পারেন যে কিউ এর যে শুরুতে আছে কিউ ডট পপ, মানে 0 নাম্বার যে ইন্ডেক্স আছে, ধরেন এই অ্যারেটার নামই আমি কি দিছি? কিউ দিছি। পপ করলে সামনের যে এলিমেন্ট আছে সে অটোমেটিক্যালি পপ হয়ে যাবে। তাহলে আপনার আপডেটেড কিউটা কি হবে? কিছুই নাই, রাইট? কিছু আছে? না। কিছু নাই। পপ বললে আমি বুঝে যাব যে 1টা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, 1 থেকে এখন কোথায় যেতে পারছেন? 2 তে যেতে পারছেন। তাহলে কিউ এর মধ্যে কত দিবেন? 2 দিবেন। 1 থেকে আবার কোথায় যেতে পারছেন? 3 তে যেতে পারছেন। তাহলে কিউ এর মধ্যে কত দিবেন? 3 দিবেন, রাইট? সো এই যে এখানে কিউ এর মধ্যে যাদেরকে ইনসার্ট করলেন এরা তো ভিজিট হয়েছে, এই নোডগুলো তো একবার করে যাওয়া হয়েছে। একবার করে যাওয়া হয়েছে তার মানে কি সেই নোডগুলোতে ভিজিট করা হয়েছে। তাহলে ভিজিট আপনার ইভেন্চুয়ালি বিএফএস এর যে প্যাটার্নটা দেখাইতে বলি না, কোন নোডের পরে কোন নোড আসবে, সেটা বেসিক্যালি ভিজিটেড এর নোডটাই। এটা কোডিংটা আমরা অলরেডি আগে করে রাখছি, দেখাবো, সমস্যা নেই। ওকে, 2 3 ঠিক আছে। তো 1 এর সাথে কি আর কেউ কানেক্টেড আছে? না। না, তাহলে 1 এর ব্যাপারটা শেষ। এখন আপনি কোন নোডকে সিলেক্ট করবেন সেটা আপনি কোথায় তাকাবেন? যে কিউ এর কিউ এর দিকে তাকাবেন। কিউ এর ফ্রন্টে কে আছে? 2 আছে। 2 আছে। কিউ এর ফ্রন্টে যদি থাকে তাহলে কিউ এর যে এই পপ করে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ পপ করে দিলে কিউটা কি হয়ে আসবে? এখন 3 আসবে এখন, ফার্স্ট শুরুতে কি আসবে? 3 আছে 3 আসবে, রাইট? যতগুলো মন লাগে আঁকাই নেবেন। 3 ঠিক আছে? থেকে এখন 2 থেকে আপনি কোথায় যেতে পারছেন? দেখেন এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, তার মানে এটা বোথ ওয়ে কাজ করতেছে। 2 থেকে আপনি কোথায় যেতে পারছেন? 1 এ যেতে পারছেন। কিন্তু 1 কি অলরেডি ভিজিটেড এর মধ্যে আছে? কোন যদি অলরেডি ভিজিটেড এর মধ্যে থাকে we don't have to write it for one more time, ওকে? আমরা ওটা লিখবো না, 1 এ আমরা আর লিখবো না, ঠিক আছে? 2 থেকে কোথায় যেতে পারছি? 4 এ যেতে পারছি। 5 কি আছে ভিজিটেড এর মধ্যে? তাহলে 4টাকে এখানে ইনক্লুড করবেন, একই সাথে এটাকে কোথায় ইনসার্ট করবেন? কিউ এর মধ্যে ইনসার্ট করবেন, ঠিক আছে? আবার 2 থেকে কোথায় যেতে পারছেন? 5 কি ভিজিটেড? না না, তাহলে একই সাথে এখানে এবং কিউ এর ফাইনাল এখানে হচ্ছে 5 আবার 2 থেকে কোথায় যেতে পারছেন? 6 এ যেতে পারছেন, একই সাথে এখানে 6 এ, এবং এটাকে কিউ এর মধ্যে ইনসার্ট করবেন। আর কোথাও যেতে পারছেন? না। না। ওকে, ভেরি গুড। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার আবার কি করতে হবে? কিউ এর দিকে আবার তাকাইতে হবে। আর যেহেতু আর কোথাও যেতে পারতেছি না, হ্যাঁ, এখন আপনি কিউ এর দিকে তাকাবেন। আপনার নেক্সট এলিমেন্ট কত তাহলে? 3। নেক্সট এলিমেন্ট হচ্ছে আপনার 3। 3 থেকে আপনি কোথায় যেতে পারছেন? তো আপনি যখন 3 কে ধরবেন, 3 আপডেটেড কিউটা কি হবে? 4 আসবে। 3 এখান থেকে পপ হয়ে যাবে। তাহলে শুরুর এলিমেন্টটা কত হবে? 4 5 6। একই ভাবে শুরুতে যেভাবে দেখাইছি এটা ঠিক একই হবে, এজন্য আর লিখলাম না, ঠিক আছে? 4 থেকে কোথাও যেতে পারছেন? না না, তাহলে 4 কি হয়ে যাবে? পপ হয়ে যাবে। তাহলে এখন কিউ এর ফার্স্ট এলিমেন্ট কত? 5। 5 থেকে কোথাও যাইতে পারতেছেন? প্লাস 5 কি অলরেডি ভিজিটেড, সো আর কোথাও যেতে পারতেছি না। 5 থেকে 6 থেকে কোথাও যেতে পারছেন? 6 থেকে 2 তে যেতে পারতেছেন, আর 2 অলরেডি ভিজিটেড, সো সবগুলোই কাটা পর্যায়ক্রমে, মানে এক এক করে
পপ হয়ে যাবে। আমি কেটে দিছি, আপনারা আমরা কাটবো না, আমরা ওই আপনারা কিউটা এক এক পপ করে লিখবো। আপনারা হচ্ছে 3 কে পপ করে দেওয়ার পরে বাকিটা কি হয় 4 5 6 লিখবেন। ওরে 4 কে পপ আল্লাহ। করে দেওয়ার পরে কি হয় 5 6, তারপরে আলটিমেটলি কি থাকে 6 6 ও পপ হয়ে গেলে এটা হচ্ছে আপনার নাম 7 8 আচ্ছা 3 এই 3 এর ব্যাপারটা তো আমরা মিস করছি। হ্যাঁ ওইটা 4 4 5 5 6 6 আসলো ম্যাম ম্যাম 7 8 তো এখানে কাল ই ওই 3 কে পপ করার পরে ম্যাম 7 8 আসবে না? আমরা যখন 3 তে যাব তখন তো 1 7 8 2 কানেক্টেড 3 4 5 6 4 5 6 আমি তো 3 কেন মিশে দিলাম? আচ্ছা সরি, এখানে আমি একটা জাস্ট বাকি সবগুলো ঠিকই আছে। 1 2 3 2 থেকে কোথায় যাচ্ছে 4 5 6, ঠিক আছে। 2টা তো এখান থেকে চলে যাবে, আমি তো 3 থেকে কোথায় যাইনি, আমি এই সাইডেটা মিস করছি, সরি। 3 4 5 6 7 8, তো বোর্ডে এত কাছ থেকে দেখলে বোঝা যায় না, ঠিক আছে। তো আপনার এখন শুরু থেকে আছে 3 ম্যাম 7 8 এখন কেন লিখবো? আবার ম্যাম, কিউ ওটা তো পপ second দেওয়ার time এ পরে যাবে। তারপরে 7 Soft 8 তো কথা। দেখি ভালো হচ্ছে, ঠিক আছে। 3 থেকে এখন কোথায় যাব? তাহলে 3 থেকে যখন ট্রাভার্সিং শুরু করতেছি তখন 3টা এখানে কি হয়ে যাবে পপ পপ হয়ে যাবে। মানে বেসিক্যালি আমি এটা বলতে চাচ্ছি যে তখন শুরুর এলিমেন্টটা কি হয়ে যাবে 4 হয়ে যাবে 4 5 6, তখন 7 7 থেকে আসবে। কোথায় যাচ্ছি 7 এ যাচ্ছি, রাইট। 7টাকে এখানে ইনক্লুড করে দিবেন। 3 থেকে আবার কোথায় যাচ্ছি 8 এ যাচ্ছি। 8 যেহেতু ভিজিটেড তাহলে ওইটা এখানেও বসবে এখানেও বসবে, ওকে। তারপরে আপনি পর্যায়ক্রমে কোথায় যাবেন 4 এ যাবেন। 4 থেকে কোথায় যাওয়া যায়? শুধুমাত্র 2 তে যাওয়া যায়, 2 অলরেডি ভিজিটেড, সো 4 পপ হয়ে যাবে। 5 থেকে আর কোথাও যাওয়া যায় না 2 তে ছাড়া। 6 থেকেও আর কোথাও যাবে না, অলরেডি ইভেন্চুয়ালি আমার সবগুলো চলে আসছে। তো আপনাদের প্যাটার্নটা কি হবে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে বিএফএস ট্রাভার্সিং টেকনিকটা, বুঝতে পারছেন? সেম জিনিস আমি যদি ডিএফএস এ দেখাইতে বলি সেক্ষেত্রে আবার আলাদা হবে। ম্যাম ওই যে কিউর যে ঘরগুলো প্রত্যেকবার করব, আমরা তো এই 8 পর্যন্তই করব ঘর। কি বলেন? মানে এই যে ভিজিটেটের পরে যে কিউ এর ঘরটা করলাম আমরা 1 এর জন্য, হ্যাঁ। এই ঘরগুলো কি আমরা 8 মানে 8 ঘর পর্যন্ত করব নাকি যে কোনো ঘর পর্যন্ত করলেই হবে? 8 ভিজিটেটে ম্যাম, ভিজিটেট ভিজিটেডে এটা তো আমরা 8 ঘর পর্যন্ত করছি কারণ আমাদের 8টা ভার্টেক্স আছে। কিউ এর যখন আমরা 1 কিউ এর জন্যই তো আপনি দেখাইতেছেন না। হ্যাঁ 1 লিখবো, তখন কি ঘরগুলো 8 পর্যন্ত মানে 8টা ঘর করা লাগবে নাকি কয়েকটা ঘর করে 1 লিখতে না, দিলেই হবে? দরকার নাই, আপনার যতগুলো লাগে আচ্ছা ততগুলো করে বাড়াবেন। প্রথমে যদি একটা লাগে একটা বাড়ান, দুইটা লাগে দুইটা বাড়ান, ওইটা কোনো প্রবলেম না। আপনি যদি বেশি করে দিয়ে রাখেন সেটা কোনো প্রবলেম না। ম্যাম লাস্টে যে কিউটা যে ফুললি মানে হ্যাঁ, ma'am, রিজেক্ট এটা হয়ে কি গেছে একদম খালি রেখে খালি রেখে দিব? দিব হ্যাঁ কিউটা। জাস্ট এইখানে শুধু ওই আমি যেটা যেভাবে পপ করে- দেখেন, এই যে দেখেন এখানে দেখেন 1 লিখছি, বাকিগুলো কি আছে? না 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 এই যে আমরা যখন এইটা একদম লাস্ট হ্যাঁ হ্যাঁ, তখন বাকি কোনো ঘটনা নাই। তখন এখানে জাস্ট খালি খালি রেখে করে দিই। দিয়ে আর কিছু লিখবো। হ্যাঁ দেন কি বিএফএস লিখে জাস্ট ওই ভিজিটেডের সিকোয়েন্সটা লিখে দিব। হ্যাঁ, ভিজিটেডে যেটা আসছে সেটাই আপনাদের বিএফএস সিকোয়েন্স। এখন এইটার যেটা হবে, এটার হচ্ছে STL ইমপ্লিমেন্টেশন আছে। কি আছে? STL দিয়ে ইমপ্লিমেন্টেশন। STL হচ্ছে C++ এর স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, ঠিক আছে। কিছু বিল্ট ইন ডিফাইন্ড ফাংশন যেগুলো দিয়ে সহজভাবে কিছু কাজ করা যায়। আচ্ছা, আর আপনি প্লিজ একটু অন্য কোথাও গিয়ে বসেন, এর সাথে কি কানেক্ট করা আছে? না ওই যে ওইটার সাথে মমি দেখা না আপনি ওইদিকে একটু বসেন। বাদ দিয়ে সেন্টারে লিখে দেওয়া না পিছনেরটা চলে? না আমার একদম লাস্টটা অফ আছে আই গেস। এই লাস্টটা অফ আছে। আচ্ছা, কিছুক্ষণ পরে আবার ভিডিওটা আপাতত একটু পজ করেন, আমি যখন ভিডিওটা দেখাবো আবার তখন দেখাবো। ভিডিওটা পজ কর। আচ্ছা, ভেক্টর হইতেছে আপনার একটা ডাইনামিক অ্যারে। কি অ্যারে? ডাইনামিক অ্যারে। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির
একটা হইতেছে ওয়ান অফ দ্য বিল্ট ইন ফাংশন হুইচ ইজ ভেক্টর অফ ডাইনামিক অ্যারে। কেন ডাইনামিক অ্যারেটা কেন কাজ করতেছে? দেখেন আপনি যখন কোনো অ্যারে ডিক্লেয়ার করেন, তখন আপনাকে কি করতে হয় বলেন তো? নরমালি আগে থেকে জায়গা সব বলে দিতে হয়। সো তো দেখা যাইতেছে যে আপনি 10টা ভ্যালু রাখতে চান একটা অ্যারের মধ্যে, 2টা ভ্যালু রাখছেন, তাহলে বাকি ভ্যালুটা আপনার কি হয়ে গেল? বাকি যে স্টোরটা থাকলো সেটা কিন্তু আপনার ওয়েস্ট হয়ে গেল। ওইটা কিন্তু আর কোনোভাবে রিইউজ করা যাবে না। কি অবস্থা আল্লাহ একই রঙ বাজে এই আপনারা আপনাদের এ ভাই আচ্ছা দেখেন এরকম একটা এই আপনি আমার ক্লাসে আগের দিন ছিলেন না? আগের দিনে যে শর্ট একটা ট্রি আঁকাই দিছিলাম গ্রাফ, ওইটা যাই লিখে তো যান। ওইটা আঁকান তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ম্যাম ওটা তো অ্যাটেন্ডেন্স শীটের মধ্যে, বাইরে গেল বলতে ঠিক এরকম করে মানে ওটা আঁকাইতে বলছিলাম না, তো ওটা অ্যাটেন্ডেন্স শীটের মধ্যেই আঁকাইছিলাম। শুরু করে দাও বাকি বুদ্ধি না। ইয়ে করুন আচ্ছা মনে আছে দরকার নেই আপনি বসুন। ভেক্টরটা আরেকটু হ্যাঁ বলতেছি। দশ পেয়ে আচ্ছা এইটার দিকে একটু লক্ষ্য রাখবেন সবাই, এভরিওয়ান। আমি যখন কোড করতেছি তখন এটার দিকে লক্ষ্য রাখবেন। কোনটা কই এটা আচ্ছা আমি কি বলছি? ভেক্টর হচ্ছে একটা অ্যাডজেসেন্ট লিস্ট, সরি ভেক্টর হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। অ্যাডজেসেন্ট লিস্ট একটা হচ্ছে ভেক্টর টাইপের ডাইনামিক অ্যারে। ভেক্টর কেন দুইবার লিখলাম? আপনাদেরকে আমি লাস্ট দিন একদিন কি বলছি 2D অ্যারের কথা? হ্যাঁ কে বলছে না? সে ক্লাস থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডজেসেন্ট লিস্টের কথা বলছি, 2D অ্যারের কথা বলছি, তাই না? আপনারা টেবিল সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? টেবিলের ভ্যালু কিভাবে কাজ করে? সেখানে একটা রো থাকে, একটা কলাম থাকে, রাইট? দেখেন এটা যদি একটা টেবিল হয়ে থাকে, রাইট? তাহলে এই ভ্যালুটাকে আপনি কিভাবে লোকেট করতে পারেন? এটা কি সিঙ্গেল অ্যারে দ্বারা, ওয়ান ডাইমেনশনাল অ্যারে দ্বারা এই ভ্যালুটাকে লোকেট করতে পারবেন? না না। আচ্ছা ধরেন এটা একদম মিড হয়ে গেছে, এই ভ্যালুটাকে কি ওয়ান ডাইমেনশনাল ভ্যালু দ্বারা লোকেট করতে পারবেন? সম্ভব না। আমি বলবো 2 নাম্বার রোতে যাও, তো 2 নাম্বার রোতে তো এতগুলো ভ্যালু আছে, কোথায় যাব? রাইট? যখন আমি বলবো 2 নাম্বার রো এর 3 নাম্বার কলামে যাও, তখন আমি এটা কি বলবো? এটাকে ধরে নিব, রাইট? যখন আমি বলবো তার মানে কি আমার দুইটা ইনডেক্স এরকম প্রয়োজন হচ্ছে। তো যখন আমি ভেক্টর এরকম লিখে নিচ্ছি তখন বুঝে নেবেন যে অ্যাডজেসেন্ট লিস্ট এখানে কি ডাইনামিক 2D অ্যারে হিসেবে কাজ করছে। বুঝতে পারছেন? ওকে। আর এখানে যেটা আমি দিছি নোডস বলতে এখানে ভেক্টরস কে বুঝাইছি। বুঝতে পারছেন? ওই গ্রাফটার দিকে লক্ষ্য রাখেন 0 1 2 3 4 হাউ মেনি নোডস, হাউ মেনি ভার্টেক্সেস আর देयर? 5। ধরেন স্টার্ট ভার্টেক্সটা আমি 1 থেকে ধরলাম। কোথায় থেকে ধরলাম? 1 থেকে ধরলাম। যে কোনো জায়গা থেকে ধরে নিতে পারি, এটা কোনো আমি দেখলাম। এখন দেখেন অ্যাডজেসেন্ট লিস্ট বড় করলে আপনি বড় দেখতে পাচ্ছেন, বাট সেটা আমার চোখের কাছে খুব অসুস্থ। বড় করা যাবে?
আর কত বড়? হ্যাঁ ম্যাম ফিসে অনেক সমস্যা। সামনে এসে বুঝতে পারেন, আগে বোঝেন। ম্যাম সামনে লাইটে কি অফ করে দিতে পারেন। এটা কি করলাম? এই ওখানে গ্রাফের দিকে তাকান। 0 লেফটে কি আছে? 1 আছে। আর 0 রাইটে কি আছে? 2 আছে। কি কি সমস্যা? ঠিক আছে, আবার 0 এর সাথে কি আছে? 2 কানেক্টেড আছে, রাইট? 0 এর সাথে আর কি আছে? তার মানে কি 0 এর মধ্যে আপনার, আমি যদি বলি 0 একটা নোড, সবই অফ করে 0 যদি একটা নোড, এই আস্তে আস্তে, the class is being recorded please, ওকে? 0 এর সাথে আমি যদি বলি, তো 0 নোডের সাথে কারা কানেক্টেড আছে? একটা 1 কানেক্ট আছে, আর একটা কত কানেক্ট আছে? 2 কানেক্ট আছে, ওকে? আমরা 1 দিয়ে শুরু করলাম। ওইটা আপনি স্টার্ট যেখান থেকে করবেন, ও আচ্ছা, ওইটা কোনো প্যারা না। ওইটা এটার সাথে related আচ্ছা, না। আপনি কি এখনো জানতেছেন স্টার্টটা কেন কি কাজ করতেছে? না। লেট মি কমপ্লিট ইট, আমি বলবো সবাই সাথে। আচ্ছা, আবার দেখেন 0 যেমন 1 এর সাথে কানেক্টেড ছিল, আমরা তো বলতে পারি 1 ও 0 এর সাথে সেভাবে কানেক্টেড, হ্যাঁ। রাইট? ঠিক আছে, সো এখানে কত হবে? 1, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, বুঝতে পারছেন? দুই পাশ থেকে দিতে হবে। যদি আমি এখানে ডিরেকশন দিয়ে দিতাম, তাহলে আপনারা যেভাবে ডিরেক্ট করা ছিল সেভাবে শুধু পুশ ব্যাক করতে পারতেন। পুশ ব্যাক বলতে এখানে ভেক্টরের ক্ষেত্রে এটাকে কি বোঝাচ্ছে? ইনসার্ট করা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ওকে, সো 1 এর সাথে 0 কানেক্টেড শেষ। এখন 2 এর সাথে কে কে কানেক্টেড বলেন দেখি? 0 3 4 2 এর সাথে তাহলে ইনিশিয়ালি কত কানেক্টেড? 0 কানেক্টেড। 2 এর সাথে ইনিশিয়ালি কত কানেক্টেড? 3 কানেক্টেড, রাইট? তারপরে কত কানেক্টেড? 4 কানেক্টেড। আচ্ছা, আর কিছু আছে? 3 কানেক্টেড, রাইট? 3 কার সাথে কানেক্টেড? 2 এর সাথে কানেক্টেড। সবগুলোকে দিতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ এটা কিন্তু ইয়া হবে না, আনডিরেক্টেড হবে না। ঠিক আছে, 4 এর সাথে আবার কত কানেক্টেড? 4 হচ্ছে 2 এর সাথে কানেক্টেড। আচ্ছা, এখন আপনার এগুলো ইনসার্ট হয়ে গেল, বুঝতে পারছেন? এটাকে ম্যানুয়ালি এইভাবে ইনসার্ট দিতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বিএফএস কে কল করব। বিএফএস এর মধ্যে আমরা স্টার্টটাকে পাস করব। আমাদের যে স্টার্ট নোডটা ছিল, স্টার্ট নোডটাকে পাস করব। আর কাকে পাস করব বলেন তো? অ্যাডজেসেন্ট লিস্টটাকে পাস করব, বুঝতে পারছেন? কয়টা ভ্যালুকে পাস করলাম? দুইটা ভ্যালুকে পাস করলাম, স্টার্টকে পাস করলাম, অ্যাডজেসেন্ট লিস্টকে পাস করলাম। তাহলে এখানে আমাদের সেটা দিতে হবে। এই জন্য কিন্তু ইনিশিয়ালি আমি কিছু লিখি নাই, বুঝতে পারছেন? আচ্ছা, n স্টার আমি হচ্ছে, আপনারা চাইলে এখানে অন্য কোনো নাম দিতে পারেন, বুঝতে পারছেন? আমি আমার এখানে এডিজি মানে অ্যাডজেসেন্ট লিস্ট ওটা বুঝেছি, এই জন্য আমি শর্ট ফর্ম বলে এরকম দিছি। আচ্ছা, এখানে আরেক, হ্যাঁ কি অ্যাডজেসেন্ট লিস্ট যে দিছেন ওটা হচ্ছে 0 0 তারপর 1 2 3 আসছে। এখন 0 দুইবার কেন আসছে? কি বুঝি নাই ম্যাম। ওই যে আনডিরেক্টেড গ্রাফ যে মানে সবগুলোর সাথে যে সবগুলো কানেক্টেড, ওটা যে দেখাতে হবে ওটা আর কি আরেকবার যদি ওই যে দেখেন আমাদের, আমি মনে করলেন একটা গ্রাফ, এটা যেহেতু ম্যানুয়ালি করতেছি, এটা ম্যানুয়ালি ইনপুট দিতে হয়, বুঝতে পারছেন? ওই যে আমি একটা গ্রাফ বোর্ডের মধ্যে আঁকাইছি, বুঝতেছেন? ওইটার সাথে কি 0 যেমন 1 এর সাথে কানেক্টেড, 1 ও 0 এর সাথে কানেক্টেড না? পুশব্যাক দুই দিক থেকেই করতে হবে, আনডিরেক্টেড গ্রাফের জন্য। আনডিরেক্টেড গ্রাফের জন্য। এখন আমি যদি ওখানে অ্যারো দিয়ে দিতাম,
তাহলে যেখান থেকে যেখানে ইনসারশনটা ছিল সেই দিকটুকু শুধু পুশব্যাকের মধ্যে যাইতো, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে বলে দিতে হবে, যেটা আমরা এখানে কয়টা নোটস আছে? 5টা নোটস আছে। সেই নোটসের সাইজটা সহকারে আপনাকে এখানে কাজ করতে হবে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা ভালো। তো আপনি যখন এখানে রেফার করতেছেন তখন এর সাইজটা সহকারে কোথায় চলে গেছে? ওখানে চলে গেছে, ঠিক আছে? এখন এখানে এন্ড ধরেন n is equal to adjacent list dot size। adjacent list dot size বলতে তাহলে আমি বুঝে যাব যে এই adjacent লিস্টের সাথে কয়টা নোড আছে বা ভার্টেক্স আছে, বুঝতে পারছেন? n এর মধ্যে সেটা স্টোর হবে। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা ভ্যালু ভেক্টর বুল, ওই যে ভিজিটেড বলে যেটা দিয়েছিলাম সেটা হইতেছে আপনার একটা ডায়নামিক অ্যারে ভিজিটেড, ঠিক আছে? এরকম একটা হবে। সো আমি এখানে n বলতে কি বলে নিব? এর সাইজটা বলে নিব, যে ভিজিটেড যেই আপনার যেই অ্যারেটা হবে তার কতগুলো ভ্যালু থাকবে, আর প্রত্যেকটারই ভ্যালু মানে ইনিশিয়ালি যদি আমি কোথাও বলে দিই ফলস, তাহলে বোঝাবে যে মোটের উপর পুরোটারই ওই পুরো অ্যারেটারই ভ্যালু কি বোঝাচ্ছে? ফলস বোঝাচ্ছে। কষ্ট করে বুলেট আনবো। এটা মানে হচ্ছে যে ধরেন আপনাদের হচ্ছে ওই আপনারা, আমি যদি বলি এন্ড অ্যারে যত ভ্যালু আছে সবগুলোরই ভ্যালু কত? 0। ধরেন আমার সাইজ কত? 5। সবগুলোরই ভ্যালু 0 মানে কি বোঝেন? 5টা যে ভ্যালু আছে সে 5টা ভ্যালুরই আপনার ভ্যালু কত? 0, ইনিশিয়াল ভ্যালু 0। তো এখানেও একই বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ভিজিটেড n, ফলস মানে হচ্ছে সাইজটা, টোটাল সাইজটা n, টোটাল সাইজটারই মানে প্রথমে ভ্যালুটা কি? ফলস। তার মানে কি ভিজিটেড এর মধ্যে আপনার আপাতত কিছুই নাই। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা যে কিউ এর কথাটা বলি না, কিউ বলে বাই ডিফল্ট, দেখেন আমি কিউ লিখছি একটা, দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে কি এটা বাই ডিফল্ট একটা বিল্ট ইন ফাংশন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার একটা এসটিএল, আমরা কিউ বললাম। ওকে, এরকম একটা দিলাম। সো আমরা কি হবে দেখেন, স্টার্ট নোড বলতে বোঝানো হচ্ছে আপনি কোন নোডটা থেকে শুরু করবেন। স্টার্ট বলতে আমি কি বোঝাইছি? আপনি কোন নোডটা থেকে শুরু করবেন, ঠিক আছে? সো দেখেন আমরা শুরুতে সবার আগে কি করছি, যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা কি ট্রু করে দিতেছিলাম না? মানে একটা ভিজিটেড ইনসার্ট করছিলাম আর একটার সাথে কিউ এর মধ্যে ইনসার্ট করছিলাম, দুইটা কাজই তো একসাথে করছিলাম। তার মানে কি যেটা আমার স্টার্ট, মানে কি আমি এখন ওই নোডটার মধ্যে ঢুকবো, ঢুকে ট্রাভার্স করব। তো তার মানে কি সেই ভ্যালুটাকে আমি কি করে দিব? ট্রু করে দিব। তার মানে দ্যাট ইজ অলরেডি ভিজিটেড। ওকে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা কি সদ্য একটা কিউ নিয়েছেন, তো কিউ এর মধ্যে ভ্যালুটাকে তো ইনসার্ট করাইতে হবে। কিউ ডট কি করবেন? কিউ ডট করতে হবে পুশ, বুঝতে পারছেন? পুশ একটা বাই ডিফল্ট একটা ভ্যালু, পুশ বলে এটা অটোমেটিক্যালি ইনসার্ট হবে। কি ইনসার্ট হবে? এই স্টার্টটা ইনসার্ট হবে, বুঝতে পারছেন? কিউ ডট পুশ স্টার্ট। ওকে, আচ্ছা, তার মানে আপনার কিউ এর মধ্যে এখন শুধুমাত্র কত আছে? 1 আছে, কারণ 1 টাকে আমি কি বলেছিলাম? স্টার্ট নোড বলছিলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন while q dot empty মানে কি বোঝেন? empty মানে কি? q dot empty মানে কি? যদি q dot empty খালি হয়ে থাকে আর আমি যদি তার সামনে এখানে একটা নট ইকুয়াল টু বসাই দেই, তার মানে এটা কি বোঝাবে? যদি খালি না থাকে। যদি খালি না হয়ে থাকে, যদি খালি না হয়ে থাকে তাহলে তো আমরা ট্রাভার্স করতে পারবো। যে কিউ এর মধ্যে কোনো এলিমেন্টই না, ওটাকে ট্রাভার্স করে কিছু হবে? ওকে, সো এখানে কি করবেন? ঠিক আছে, এখন দেখেন এন্ড দেখেন নোড বলে একটা ভ্যালু নেন, কি নেবেন?
নোড বলে একটা ভ্যালু নেন, আপনারা চাইলে এখানে যে কোনো কিছু নিতে পারেন, আমি শুধুমাত্র নোড নিলাম। কিউ ডট ফ্রন্ট বলতে কি বোঝাবে? কিউ এর মধ্যে কি আছে, শুরুতে কি আছে, স্টার যে ভ্যালুটা আছে সেটাকে বোঝাবে। বুঝতে পারছেন? আপনাকে শুরুতে ভালো করে আমার এই ভিজিটেড কিউ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার মানে হইতেছে যাতে আমি যেভাবে কোড করতেছি ইউ গাইস ক্যান কোড রিলেট উইথ ইট, ওকে? এই জন্য আমি বুঝাচ্ছি। সো আপনি হচ্ছে এখানে কি করবেন, যেহেতু আপনার যখন যেটা কিউ এ আসতেছে আপনাকে সেটাই কি করতে হবে, সেই ভ্যালুটাকে আপনার প্রিন্ট আউট করে দেখাতে হবে, ওকে? সি আউট হবে ওই ভ্যালুতে। ঠিক আছে, ধরেন এখানে এটা দিয়ে দিন। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের নেক্সট যে স্টেপটা হবে, এরপরে আমরা কি করছি বলেন তো? আরেকবার ওই যে কিউ ফ্রন্ট যেটা, এখানে কোনটা আমরা প্রিন্ট আউট করতেছি, মানে ফ্রন্টে যেটা মানে 1 থাকলে 1, তারপর 2 3 থাকলে 2 3, আল্লাহ যা দুনিয়ায় রাখেন সেটাই থাকবে, ঠিক আছে? সো আমরা তারপরে কি করছিলাম বলেন তো? যেটাকে ট্রাভার্স করছিলাম সেটা কি পপ করে দিচ্ছিলাম না? সো পপ আমি যদি করে দিই তাহলে ওই ভ্যালুটা কি হয়ে গেল, পপ হয়ে গেল। কিন্তু পপ করা ভ্যালুটা কোথায় আছে? আমার নোডের মধ্যে আছে। বুঝতে পারছেন? কিভাবে? আরে ভাই, কিউ এর একদম মাথায় যে ছিল, শুরুতে যে ছিল, সেটাকে কি আপনি কোথায় রাখলেন? নোডের মধ্যে রাখলেন। বাট এখন যদি ওটাকে কিউ ডট পপ করেন তাহলে ইভেন্চুয়ালি কিউ এর মধ্যে যে শুরুতে ছিল সে কি হয়ে গেছে, পপ হয়ে গেছে না? এখন আপনি কি করবেন? এখন আপনার হচ্ছে আরেকটা ফরওয়ার্ড চালাইতে হবে, যে আপনি যে নোডটাকে সিলেক্ট করলেন সেই নোডের সাথে কত কারা কি কানেক্টেড তাদেরকে দেখবেন না? ধরেন ইন্ট আপনার নেইবার কতগুলো আছে সেটা আপনি দেখলেন, ইন্ট নেইবার, ওকে, adjacent list of neighbor, আচ্ছা একটু ভালো করে বোঝেন, adjacent list, এই একটু ভালো করে বোঝেন, সরি এখানে নোড হবে না, নেইবার হবে না, এখানে নোড হবে। এই একটু ভালো করে বোঝেন, নেইবার হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু, অ্যাডজেসেন্ট লিস্টের শুরুতে কি ছিল, 0 ছিল। আর অ্যাডজেসেন্ট লিস্টের আমি এখানে ফ্রন্টের মধ্যে কে থাকবে, শুরুতে একদম শুরুতে কে থাকবে, স্টার্ট নোডটা থাকবে 1। সো অ্যাডজেসেন্ট লিস্টের 1 এর মধ্যে কি আছে, 0 আছে, তাই না? তাহলে অ্যাডজেসেন্ট লিস্টের 1 এর মধ্যে যেহেতু 0 আছে তাহলে অ্যাডজেসেন্ট লিস্ট অফ 1 বলতে কোন ভ্যালুটাকে বোঝাবে? 0 কে না বাবা, পুরোটাকে একসাথে বলেন। অ্যাডজেসেন্ট লিস্টের ঠিক আছে, 0 কে বোঝাবে। তাহলে কোন ভ্যালুটাকে বোঝাচ্ছে? 0 কে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমি এইটা বলবো যে ইফ ভিজিটেড, তাহলে নেইবারের মধ্যে এখন কত চলে গেল? 0 চলে গেল। আমি এখানে বলতেছি নেইবার যদি অ্যাডজেসেন্ট লিস্ট, হ্যাঁ, এখন আমি বলি, এখন ভিজিটেড কি আপনার বুল ফাংশন না, যার ভ্যালু আইদার ট্রু অর ফলস। তাহলে ভিজিটেড অফ 0, 0 তে কি আপনি আগে কখনো ভিজিট করেছেন? সো এটার বাই ডিফল্ট ভ্যালু কত? ফলস আছে। আর এরকম রাখা মানে কি জানেন, যদি আপনি এরকম রাখেন তাহলে কিন্তু সেটা বাই ডিফল্ট ভ্যালু ট্রু বোঝায়। এজন্য নট ইকুয়াল টু সবসময় সামনে দিতে হয়, পেছনে দিলে আপনার এরর আসবে, ওকে? দেখেন এটা মানে কি বোঝাচ্ছে, যে আপনার নেইবারের ভ্যালুটা কি অলরেডি ফলস, এই ভ্যালুটা কোথায় এক্সিস্ট করে না, ভিজিটেড অর নেইবারের মধ্যে, ভিজিটেডের মধ্যে এই ভ্যালুটা নাই। বুঝতে পারছেন? দেখেন তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি ভিজিটেড এর ওই নেইবারের ভ্যালুটা কি করে দেবেন, ট্রু করে দিবেন, রাইট? প্রত্যেকবার ওইটাই তো চেক করবো নাকি, ট্রু করে দিবেন, ওকে? সো আর এই ভ্যালুটাকে কি এট দ্য সেম টাইম আপনার কিউ এর মধ্যে পুশ করতে হবে না? সো আপনি কি করবেন, কিউ ডট পুশ, কাকে পুশ করবেন? 0 কে, মানে ওই যে 0টাকে, নেইবারকে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা যদি হয়ে থাকে, রান করে দেখি কোনো এরর আসছে না।
এরর আসছে ওইটা নেই বাড়িতে বৃষ্টি হবে ম্যাম ইন্টের পরে ডাবল ইয়া ছিল আগে না এই যে রিটার্ডেন্ট সরি এখানে একটু বলে রাখছি। বড় জিনিসপত্র তো পড়তে দেখা যাচ্ছে এত যে বড় আসছে আমি চোখে দেখতে পাচ্ছি না। হয়ে গেছে 10 এখন আচ্ছা এটা কন্ট্রোল মাইনাস কাজ করে না এখন দেখেন আপনারা ওয়ান আমি যদি স্টার্টিং নোট কাজ করে না কন্ট্রোল দিয়ে দাও কন্ট্রোল দিয়ে কাজ করে এমনিতে কাজ করে না আচ্ছা দেখেন আমি যেহেতু স্টার্ট নোটটা কোথা থেকে করছি 1 থেকে করছি এর জন্য আউটপুটটা কি আসছে দেখেন 1 0 2 3 4 এখন আমি যদি স্টার্ট নোটটা 1 দেই এখানে শুধু চেঞ্জ করবেন আর কত সরি স্টার্ট নোটটা 0 দেই তাহলে কি হবে তাহলে কি হবে 0 1 2 3 4 যেটা থেকে শুরু করবেন আমি কিন্তু আপনাদেরকে বলছি যেহেতু এটা আনডিরেক্টেড মানে কি যে কোনো জায়গা থেকে যে কেউ শুরু করতে পারে ওকে দেখেন তাহলে কি আসবে এটা 0 1 2 3 4 বুঝতে পারছেন কয়টা বাজে টাইম নেই 4:15 ক্লাস মে লিখে এসে মানে আমার ঘড়িতে 15 বাজে তাই বলছি। আপনি কি মানে টাইম ট্রাভেল না আমার একটু ফাস্ট হতো ম্যাম সেম না মানে আমাদের টাইম ঠিক নেই আমারটা 2:30 ঠিক ম্যাম অনসাইড আছে প্রবলেম কি কাউকে যেটা নিয়ে ইয়া ডিসকাস করতেছিলেন এটাই রাইট হ্যাঁ বাট এটা যদি আমি পরীক্ষাতে দেই তাহলে আমি হচ্ছে ইনপুট গুলো এভাবে আমি হচ্ছে প্রবলেম আপনাদেরকে বলে দেব মানে একটা ট্রি গ্রাফ এটা বুঝে সেটা চেঞ্জ করতে হবে এমন ভাবে না যে এটাই লিখে দিয়ে আসবেন মানে tree দিয়ে গ্রাফ মানে কোশ্চেন কেমন হবে কোশ্চেনটা হচ্ছে আমি আপনাদেরকে এজেস গুলো বলে দিব এজেস এজেস বলতে আমি যদি এখান থেকে কোশ্চেন করি কোশ্চেনটা এরকম হবে আমি যদি এখান থেকে একটা কোশ্চেন করি তাহলে কোশ্চেনটা এরকম হবে ওকে আমি যদি এখান থেকে কোশ্চেন করি তাহলে ধরেন আমি আপনাদেরকে এজেস যদি দিয়ে দেই তাহলে ধরেন আমি হচ্ছে কোশ্চেনে অলরেডি বলে দিব যে এজ 02 এজ 03 এজ 13 বুঝছি ম্যাম এটা থেকে ট্রি এইভাবে বলে দিব এটা দিয়ে প্রথমে আমরা ট্রি বানাবো দিলে দিলে তারপর এইভাবে বলে দিব আপনাকে এভাবে ইনসার্ট করে আমাকে আউটপুটটা দেখাইতে হবে দাঁড়া আরেকটা আমাদের শিক্ষা চলে এসেছে আমি ডিএফএস দেখাইলাম আপনাদেরকে ডিএফএস আমি করতে দিতে পারি এটার কোনো গ্যারান্টি নেই বুঝতে পারছেন আপনারা আমার কথা ডিএফএস আপনি কি করবেন পুরো করতে এই আপনারা এত সব কিছু চান কেন ভাই না আমরা হলো বাঙালি ছেড়ে দিলে আমাদের না বাঙালি না ভাই আপনারা অতি মানে কি অভ্যাস খারাপ অভ্যাস খারাপ আর ছোট করে দেখতে পারবি না কিছু দুই ভাগে দেয় আচ্ছা কোনো কিছু যদি আচ্ছা দেখেন এই সেমটাই যদি ডিএফএস হয় তাহলে কোন কি জায়গা হবে? থেকে আচ্ছা দেখেন এই সেম জিনিসটা যদি ডিএফএস হয় আমি যাকে বিএফএস দিব তাকে বিএফএস করতে হবে আর যাকে ডিএফএস দিব তাকে ডিএফএস করতে হবে এটা মাথায় মনে রাখবেন The choice is still dependent on me. So দুটোই প্র্যাকটিস করতে হবে আমি যদি বিএফএস দেখাচ্ছি বাসায় গিয়ে ডিএফএস টা নিজে দায়িত্ব করব ম্যাম ওটা মুছে দিছেন এজেস এর আচ্ছা
এটা আমি জাস্ট एग्जांपल দিলাম। আচ্ছা ডিএফএস যদি এটা হয় দেখেন ডিএফএস কি করবে 0 থেকে কোথায় যাবে 1 এ যাবে 1 এ যাবে ধরেন 1 এর পরে এখানে আরো কিছু আছে 5 এরপরে আরো কিছু আছে কি 6 আছে এখানে কিছু নাই ধরেন ওকে তাহলে 0 থেকে কোথায় যাবে 1 এ যাবে 1 এ যাবে 1 থেকে কোথায় 5 যাবে এ যাবে 5 এ যাবে 5 থেকে কোথায় যাবে 6 এ যাবে 6 এ যাবে এখান থেকে আর কোথাও যার আছে না হ্যাঁ আছে তো 2 তে যাবে 0 থেকে এখন কোথায় যাবে 2 তে 2 তে যাবে 2 থেকে কোথায় যাবে 3 তে যাবে 3 থেকে কোথাও যাওয়ার উপায় আছে না তাহলে 2 তে যাওয়ার পর আবার কোথায় যাবে 4 এ যাবে মানে বুঝতেছেন এটা কাইন্ড অফ একটা রিকার্সিভ ফাংশন আপনি 0 থেকে 1 এ যখনই যাচ্ছেন 1 টাকে আপনি ওই কিউ এর মধ্যে ইনসার্ট করে আবার দেখতেছেন যে 1 থেকে কোথায় যাওয়া যায় এটাই কাজ এটা বাসা থেকে ভালো করে পড়ে আসবেন শিখে আসবেন এনিথিং উইল কাম ইন এক্সাম তুলসী 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 0156 আর বলছি ভিডিওটা কি রেকর্ড করছেন আজকে আমার ফোন নিয়ে ব্যাগে আমাদের ভিডিও রেকর্ডিং পরীক্ষা কি দিয়ে দিবেন আমি তো আইটি দেন না আপনার গুগল ড্রাইভে দিয়ে আচ্ছা আমি তো নিয়ে দিতে হবে হ্যাঁ সেভ হবে আমি ড্রাইভ লিংক অলরেডি ক্রিয়েট করে রাখছি আপনাদের ইনশাআল্লাহ পরীক্ষার আগে আগে আমি দিয়ে জি দেব বুঝতে কি ম্যাম ভিডিও ভিডিও যেগুলো ওই ইউটিউবে এখানে করা ইউটিউবে আসলে অনেক বেশি বুড়া ইউনিভার্সিটির এত কিছু তাহলে ম্যাম এই ফটোগুলো আপনি নিয়ে নেবেন আমি তো পেয়ে যাই অলরেডি ও বসে আছেন You guys are first time come to this campus or in my class? আপনাকে নিয়ে দিয়েছি আপনাকে একবার দিতে তো পারবো আচ্ছা বলতে আছে হ্যাঁ আমি ছিলাম না ক্লাসে আমি তো আপনাকে দিয়েছি ক্লাসে আসেন না ক্লাসে কোথায় কি আসেন না আমার ওর রাত্রে ডাকাতি করতে যায় আসেন না ভিডিওটা বন্ধ করুন